আসসালামু আলাইকুম বন্ধুরা, মাত্র দুটো ডিম আর সজনে ফুল দিয়ে বানিয়ে ফেলুন দুনিয়ার সবথেকে মজাদার সুন্দর রেসিপি। এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমি ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এবার দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিরা। লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার ভালোভাবে দুটোকে আমি ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। টমেটোটা দিয়েও আমি একটু ভেজে নেব। এইভাবে একটু ভেজে নেব টমেটোটা দেওয়ার পর। টমেটোটা আমার ভাজা কমপ্লিট। এবার সবগুলো উপকরণ এক সাইড করে রেখে আর এক সাইডে আমি ভেঙে দেব দুটো ডিম। ডিমটা একটু হয়ে আসলে তারপরে আমি কুচি করে নেব। এক সাইডটা আমার হয়ে গেছে। এবার উল্টে ভালোভাবে একটু কুচিয়ে নেব ডিমটাকে। এইভাবে আমি কুচি করে নেব। এবার সবগুলো উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব ভালো করে বেছে ধুয়ে রাখা সজনে ফুলগুলো। সবগুলো দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু লবণটা স্বাদ অনুযায়ী, আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এবার সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে এবার অ্যাড করছি সামান্য একটু জল। এবার জলটা দেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেখছি আমার ভালোভাবে ফুলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা শুকিয়ে আসা পর্যন্ত নেড়ে নেব। তবে নাড়তে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে আসে। এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। দেখুন রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। রান্না আমার কমপ্লিট। এবার আমি তুলে নেব। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল সজনে ফুল ভাজা। একবার হলো বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।